জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের অক্টোপাস আমাদিকে আবষ্টন করে থাকে, আর তার আবিষ্ট ভেদ না করতে পারলে ঈশ্বর প্রাপ্তি হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মাসুচ। এই সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কি কি ধর্ম? একটাই তো ধর্ম। আবার সর্বধর্ম মানে কত রকমের ধর্ম আছে তাইলে? ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর বলছেন, প্রত্যেকের একটা ডিজায়ার থাকে, ইচ্ছা থাকে। সেই ইচ্ছা অনুযায়ী সে স্বপ্ন দেখে, সেটা পরিপূরণ করার জন্য সে মরিয়ান হয়ে ওঠে। সেই ইচ্ছা পূরণই একটা ধর্ম। প্রবৃত্তির ধর্ম থাকে, আমরা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রূপীর দ্বারা পরিচালিত হই। এই ছটা রিপু বা প্রবৃত্তি, এদের নিজের নিজের ধর্ম আছে। একটা কামের ধর্ম, একটা ক্রোধের ধর্ম। এই সবের হাত থেকে রক্ষা পেতে হবে। আর কি? শরীরের ধর্ম। শরীরে আবার একটা ধর্ম। শরীর কি চাই? সুস্থ, সুন্দর, সবল, রোগহীন, সুন্দর, সুন্দরী ইত্যাদি শরীরের ধর্ম। প্রবৃত্তির ধর্ম, মনেরও ধর্ম আছে। প্রত্যেকটা মন এক এক রকম ভাবে পরিচালনা করে তার মনকে। মন কখনো কুয়ে তো কখনো শুয়ে। তাই মনকে ত্রাণ করে যে, তার নাম মন্তর। দুশ্চিন্তা থেকে রক্ষা করে মনকে মন্তর। সব সময় যদি মন্তর জপ করা হয়, নাম আর নামই অভেদ, এই জ্ঞান নিয়ে, তাহলে ঈশ্বরের মূর্তি ছাড়া এক তিলও যদি আমার দৃষ্টি না থাকে অন্যদিকে, আর সব সময় মন্ত্র জপতেই থাকি, তবে তিনি সচ্চিদানন্দ ঘন জ্বলন্ত জ্যান্ত হয়ে থাকেন আমার দিকে তাকিয়ে। সেই যে অনাবিল আনন্দ উপভোগ করা যায়, এই হচ্ছে মনকে কলুষতা মুক্ত করার উপায়। এই মনের ধর্ম থেকে রক্ষা পাওয়ার উপায়। আবার চাহিদার ধর্ম আছে। একই ব্যক্তি কাউকে নিজের মনের মতো করে চায়, তার চাহিদা প্রত্যেকের আলাদা আলাদা। কর্তব্যের ধর্ম। কর্তব্য কত রকম? ইষ্টের প্রতি কর্তব্য, সংসারের প্রতি কর্তব্য। আমরা যেখানে যেখানে যেমন ভাবে অ্যাক্টিং করি, কেউ বা যে যে প্রফেশনে থাকি সেই প্রফেশনের প্রতি কর্তব্য, ব্যবসায়ের প্রতি কর্তব্য, সংসারের প্রতি কর্তব্য, সব কর্তব্যের ধর্ম। কোনোটা দিয়েই অবসেশন থাকলে হবে না। সমস্ত কর্তব্য শুধু কর্তব্যের মধ্যেই সীমিত থাকবে, কখনোই হার্ট অ্যান্ড সোল নিয়োজিত করে দিলে হবে না। লোকাচারের ধর্ম। নেতা নেত্রীরা সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্য, ভোট পাওয়ার জন্য মনোগ্রাহী আচরণ করে থাকেন, লোকাচার মেনটেন করে থাকেন। আর ঠাকুর বললেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমাদের ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স।
এত সব কর্ম করার পরেও তোমাকে মেন গুরুত্ব দিতে হবে তুমি ঈশ্বরের জন্য, আর কাউরির জন্য নয়। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। ঈশ্বরের জন্য, তাই আমি সবারই জন্য। যখন ঈশ্বরের জন্য আমি নই, তো কাউরির জন্যই হয়ে উঠতে পারবো না। তাই ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তবেই সর্বধর্মান পরিত্যাজ্যং সম্ভব হবে। এই সমস্ত রকমের ধর্ম আমাদের পরিত্যাগ না করলে ঈশ্বর প্রাপ্তি হবে না এই জীবনে। কাকে মানবে, ঈশ্বরকে না গুরুকে? ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না, তিনি থাকেন আড়ালে আবডালে। আর বাবা মা গুরু তাদেরকে চোখের সম্মুখে দেখতে পায়। আবার গুরুর আসনে আচার্যদেব যিনি, তিনি কথা বলেন, চিৎকার করে করে বলেন সবারই সঙ্গে। তাহলে তারাই আমাদের কাছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। তাদের স্বার্থই আমার জীবন চলার, বাঁচা বাড়ার স্বার্থ। যত সুকেন্দ্রিক আমরা হই, কেন্দ্রায়িত হই সদ্গুরুতে, ততই ঈশ্বরের মাহাত্ম্য আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। ম্যাথামেটিক্স, গণিত শিখবার জন্য যেমন গণিতজ্ঞ দরকার, তার শরণাপন্ন হতে হয়, ভগবানকে পেতে গেলে তেমনি সদ্গুরুর শরণাপন্ন হতে হয়। তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। তার কাছে না গেলে আমরা কিছু জানতে পারবো না। অনেক ধর্মশাস্ত্র বইয়ের দোকানে পাওয়া যায়, তাহলে তো সমস্ত ধর্মশাস্ত্র পড়েই আমি পণ্ডিত হয়ে যেতে পারতাম, সর্বজ্ঞ হয়ে যেতে পারতাম। তা হবে না। মাটির মূর্তিকে যিনি কথা বলিয়েছেন, সেই জ্যান্ত রামকৃষ্ণর কাছে গেলেই তবে বিবেকানন্দ হবে, তাছাড়া বিবেকের জাগরণ হবে না। যিনি গুরু, তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। তাই সদ্গুরুর শরণাপন্ন অবশ্যম্ভাবী, তাছাড়া ঈশ্বর বোঝা যাবে না। ঈশ্বর আছেন কি নেই, এই প্রশ্ন অনেকেই করে ফেলেন। বিবেকানন্দও করেছিলেন রামকৃষ্ণ ঠাকুরকে, তুমি ঈশ্বর দেখেছো? বলে, দেখেছি মানে? কথা বলেছি। তা আমি দেখতে পাচ্ছি না কেন? ঈশ্বর আছেন না নেই, ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর কি বলেছিলেন? ঈশ্বর থাকুন বা নাই থাকুন, প্রথম কথা হচ্ছে আমরা বেঁচে আছি কিনা এটা আগে দেখতে হবে। আর বেঁচে থেকে আমরা কি চাইছি? বাড়তে চাইছি, ডেভেলপমেন্ট চাই, উন্নতি চাই। তা কেমন করে হবে? এত বাড়তে হলে তার প্রতীক স্বরূপ কিছু চাই, যাতে সংহত হতে হবে, কনসেন্ট্রেট হতে হবে, আদর্শকে মেনে চলতে হবে। তার কথা মেনে চলার মধ্য দিয়েই আমাদের বাঁচা এবং বাড়া বিবর্তিত হবে। ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হয়নি, তখন কি কেউ, তখন কি দেশে বিদ্যুৎ ছিল না? ছিল। কিন্তু আবিষ্কারের পর সেটা বোঝা গেল পৃথিবীতে সব আছে, আমি যখন ওর ব্যবহার জানতে পারি তখনই আমার কাজে লাগে। ঈশ্বরের অস্তিত্ব আছে, সর্বত্র বিরাজমান তিনি, কিন্তু তাকে ধরা যায় না যতক্ষণ না সদ্গুরুর কাছে ধরে নেওয়ার নীতি পদ্ধতি আমরা শিখতে পারি। তাদের কথার উপরে বিশ্বাস করে মানুষ যত এগিয়ে যায়, তাদের বোধ শক্তি তত বাড়তে থাকে। আমাদের শিক্ষাও তেমনি অস্থি বুদ্ধির ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আমরা বিস্তার লাভ করি, বিস্তার থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি, তার জন্য ইষ্টমুখী চলন দরকার। ইষ্টনিষ্ঠ হতে হবে, তবেই ঈশ্বরকে অনুভব করতে পারব।
ঈশ্বর কাকে বলে? বিজ্ঞানীরা ঈশ্বর মানে না, কিন্তু প্রকৃতিকে মানে। ঈশ্বর বলি তাকে যে আধিপত্যর উপরে, অর্থাৎ নেচার, প্রকৃতি দাঁড়িয়ে আছে। নেচার বা প্রকৃতি বা বিধির বিধান, যে নিয়মে প্রকৃতি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটাই হচ্ছে বিজ্ঞান, এইটাই হচ্ছে চিরশাশ্বত ঈশ্বর। ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা কাকে বলে? মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা আছে। কনসেন্ট্রিক উইল বা সুকেন্দ্রিক ইচ্ছা কে আমরা ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা বলি। স্বাধীন ইচ্ছা মানে কোনো কমপ্লেক্স বা প্রবৃত্তি দ্বারা পক্ষপাতিত্ব বা কালার বা রঙিন না হওয়া, সেটাকে স্বাধীন ইচ্ছা বলি। অর্থাৎ স্বয়ের অধীন। স্ব মানে সত্তা, সত্তা মানে সচ্চিদানন্দ আত্মা, পরমাত্মার অধীন। তাকে যখন অনুভব করতে পারবো, প্রবৃত্তির দ্বারা অবসেশন থাকবে না, রিপুর দ্বারা পরিচালিত হব না, তখন আমাদের স্বাধীনতা আসে। তাছাড়া স্বাধীন হয়ে চিন্তা না করতে পারলে আমাদের ফ্রি উইল বা স্বাধীনতা নষ্ট হয়ে যায়। অদৃষ্ট বলে কিছু আছে কিনা? ঠাকুর বললেন, অদৃষ্ট মানে যা দেখা যায় না। যত বুদ্ধি বাড়ে, বিবেচনা বাড়ে, জ্ঞান বাড়ে, তত অদৃষ্টটা পিছিয়ে পিছিয়ে যায়। কারণটা যখন মানুষ জেনে যায়, ধর্মকে জানা মানেই মূল কারণকে জানা, ওই কারণকে জানা মানেই জ্ঞান বৃদ্ধি হওয়া, তখন আর অদৃষ্ট হারিয়ে যায়। যেটা এতদিন অদৃষ্ট বলে চালিয়ে দিতাম, জানতাম না বলে, সেটা যখন কারণকে জানতে পারি, তখন সেটা আর অদৃষ্ট থাকে না, সেটা দৃষ্ট হয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে, সেটা আমাদের দেখার মধ্যে এসে যায়। তাই তখন তার বিভ্রাট সৃষ্টি করতে পারে না। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। কেন? শ্রদ্ধাবানই শুধু লভ্য, জ্ঞান লাভ করতে পারবে কেন? গীতায় আছে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তার মানে শ্রদ্ধা থাকলে মানুষ সেই দিকে উন্মুখ হয়ে থাকে। তার দরুন এমন একটা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হয়, যার দরুন সে রিসিভ করতে পারে ঠিক মতো, উন্মুখ হয়ে থাকে আগ্রহ নিয়ে। আর শ্রদ্ধা না থাকলে শুনতে চাইবে না। কি কানের কাছে ঘ্যানার ঘ্যানার করছে, ভালো লাগে না। এই যে আমরা লেখাপড়ার সময় দেখেছি যে লেখাপড়া যে মন দিয়ে করে, একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আর যদি কোনো তাপে চাপে জোর করে তাকে পড়াতে বসিয়েছে, সে হয়তো প্রচণ্ড বিক্ষিপ্ত, ঘুম আসছে, চাইছে না পড়তে, মাথায় ঢুকছে না, তবুও মা বাবাকে দেখাবার জন্য পড়তেই হচ্ছে, মনটা অন্য জায়গায়। তাই মন দিয়ে পড়, মন দিয়ে কাজ কর, মন দিয়ে যা কিছু করায় তাই সাকসেস হয়। আর মনটা যদি অন্যত্র থাকে আর সে পড়তে বসে, একটাও মাথায় ঢোকে না, কোনো কাজ হয় না। সেই জন্যে মন দিয়ে করতে হবে। এই মনটা আসে কোথায়? শ্রদ্ধা থেকে। তাই শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, আগ্রহ, এগুলো নিয়ে যখনই মানুষ সাথে নিবদ্ধিত হয়, যুক্ত হয়, তখন সে সাকসেস হয়। জন্ম কর্ম চ মে বিদ্ধিব্যং মানে কি? শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চ মে বিদ্ধিব্যং, এর মানে হচ্ছে জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হবে না। অর্থাৎ জন্মগত ভ্রষ্ট যারা, দয়া বা কৃপায় হয় না বশ, ভয়েই শুধু অনুগত, শুভের পথে পায় না রস। কি অদ্ভুত কথা!
ঠাকুর যে কথা বললেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যং, জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হবে না। তার মানে আমার দৈবী সংস্থিতি এমন বিশেষভাবে নিয়ন্ত্রিত, জন্মকালে আমার মা বাবার মানসিক ও শারীরিক সঙ্গতি এমন ছিল, যার ফলে দিব্যকর্ম হওয়া ছাড়া পথ নেই। দিব্যকর্ম মানে প্রকাশমান কর্ম, দীপ্তিময় কর্ম। একটা মানুষ হঠাৎ করে গোবরে পদ্ম ফুল হয়ে যাচ্ছে না, জন্মলগ্ন থেকেই তার শুদ্ধতা, তার সূক্ষ্মতা তার মধ্যে বিরাজ করে। তারই প্রস্ফুটিত রূপ যখন মানুষ দেখে, তখন ভাবতেও যা পারেনি তাই হয়ে বলে গোবরে পদ্ম ফুল হয়েছে। সবটাই ঘটনা, অঘটন বলে কিছু নেই, ঠাকুর বললেন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন কেন? আপনারা সকলেই জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন অর্জুনকে যে আমাকে যে নেবে সে শুধু আমাকেই পাবে, আমি কখনো যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করব না, শুধু তোমার সারথি হিসাবে রথে রথ চালনা করব মাত্র। তাতেই রাজি হয়েছিলেন অর্জুন। আর নারায়ণী সৈন্য যারা নেবে, 10 লক্ষ নারায়ণী সৈন্য, তারা আমাকে পাবে না। তাই পেয়েছিলেন দুর্যোধন। দুটোই আত্মীয় ভগবানের। ভগবান কথা দিয়েছিলেন আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না, কিন্তু নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেললেন। যখন চরম মুহূর্ত, তখন তিনি ভীষ্মদেবকে মারার জন্য উদ্যত হয়ে নিজেই অস্ত্র ধারণ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দিলেন অর্জুন, হে ভগবান, তুমি কথা দিয়েছ তুমি অস্ত্র ধারণ করবে না। তিনি তখন নিজের রাগ সম্বরণ করলেন। এত সব জেনেও ভীষ্ম আবার শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্তব করলেন। 769 পাতায় তিনি ভগবানের 1000 প্রণাম মন্ত্র বলে তাকে অভিবাদন জানালেন শেষ দেহ রক্ষার আগে। আর সেখানে অনুশাসন পর্বে ভীষ্ম পর্বে তিনি বললেন যে কলিযুগে তুমি অনুকূল রূপ ধরে যখন অবতীর্ণ হবে, তখন মানুষ ছাড়াও রক্ষ যক্ষ কিন্নর সমস্ত শ্রেণীর জীব তোমাকে ধরে উদ্ধার হয়ে যাবে। আজকে তার ফল আমরা পাচ্ছি। তাহলে এত শ্রদ্ধা সহকারে তিনি তাকে প্রণাম করলেন, দেহ রাখার আগে ইচ্ছা প্রকাশ করলেন ভগবানের দর্শনের শেষবারের মতো। তাই তিনি এই স্তব করেছিলেন। তাই তিনি আশ্রিত রক্ষণের অন্তরায় স্বরূপ। যে প্রতিজ্ঞা সেই মুহূর্তে তা ভঙ্গ করতে পেরেছিলেন। ভীষ্ম দেখে বুঝলেন যে ভগবানের কাছে ভক্ত কত প্রিয়। তাই বললেন আমরা কতখানি তাঁর সীমার মধ্যে থাকি। ভগবান তাই সত্তা সম্বর্ধনার জন্য যেখানে যা করণীয় তিনি তাই করতে পারেন, যা মানুষ করতে পারে না। ভক্তকে ভগবান এত শ্রেষ্ঠের আসনে বসিয়েছেন। নিজের স্বার্থের জন্য তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। ভক্ত যেখানে বিপর্যস্ত হচ্ছে, সেখানে ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে অস্ত্র ধরতে উদ্যত হয়েছেন। তাহলে ধর্ম কোনটা? অস্তিত্বকে রক্ষা বজায় রাখাটাই ধর্ম। আমিত্ব
সাবলিমেট ভূমায়িত করায় ধর্ম। আমি তো থাকতে চাই, আমার অস্তিত্বকে আমি তো লুপ্ত করতে চাই না, সেটাকে সবার মধ্যে ব্যক্ত করে দেওয়াই ধর্ম। বেদান্ত মানে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই কথাটা ঠাকুর বহুবার বহু জায়গায় বারবার বলেছেন যে বেদান্ত মানে জানার অন্ত। বেদ মানে জ্ঞান, জ্ঞানের শেষ জ্ঞান। অন্তিম জ্ঞান কি? জানার অন্তে আছে মানুষ। মানুষের রূপ ধরে ভগবান লীলা করতে আসেন ধরাতে, আর তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই মানুষকে বাদ দিয়ে বেদান্তের কোনো জ্ঞান অর্জন করা যায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, আমি মানে আই দি সন লর্ড অর ম্যান লর্ড শ্রীকৃষ্ণ। আমি ঈষৎ নই, মানব প্রভু শ্রীকৃষ্ণ। তার বাবার নাম করে বললেন যে বাসুদেবের পুত্র বলে আমাকে জানে, আমি সেই শ্রীকৃষ্ণ বলছি। বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। তাই বসুদেবের পুত্র বাসুদেব সেই যথা সর্বস্ব। এই যার জ্ঞান হয়েছে সেই জ্ঞানের অন্ত, সেই বেদান্ত। ভগবানকে আমরা কোথায় খুঁজে পাব? কোন জায়গায় থাকে? ভগবান আকাশে থাকে, না পাহাড়ে থাকে, না জলের মধ্যে থাকে? কোথাও বাতাসে থাকে, খুঁজে পাওয়ার জো নেই। মাটি খুঁড়লেও পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। বিজ্ঞান বহুদর্শিতায় আকাশ, বাতাস, জল, মাটি, নীহারিকা যা কিছু সব একত্রিত হয়ে উদ্ভিন্ন হয়ে উঠেছে স্ববৈশিষ্ট্যে বৈধি বিধায়নায়, তার সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া। চণ্ডীদাস বলছেন, ক্ষিতি অব তেজ মরুদ বোম, অর্থাৎ জল, মাটি, আকাশ, বাতাস, বায়ু, আগুন, এইগুলো নিয়ে হচ্ছে মানুষের শরীর তৈরি, পাঁচটা প্রাকৃতিক জড় উপাদানে। অথচ শুধু আগুনের মধ্যে খুঁজলেও ভগবান পাওয়া যাবে না। এই শরীরের মধ্যে তিনি আসেন ভগবান, আর তার প্রতি সুকেন্দ্রিক হয়ে অনুরাগ নিয়ে যদি কেউ সাধন ভজন করে, তার সঙ্গ করে, তাকে খুশি করে চলে, তাহলে সে ঈশ্বর দর্শন করতে পারে। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তখন তার ঈশ্বর দর্শন হয় সেই শরীরের মধ্যে। সেই জন্য চণ্ডীদাস বললেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষই সত্যম শিবম সুন্দরমের মূর্ত প্রতীক। তিনি সত্য, অস্তিত্বের স্তম্ভ, মঙ্গলময়, আদরণীয়, সার্থক, সঙ্গতিশীল। তাই উদ্দীপ্ত মূর্ত প্রতীক যিনি, তিনি ভগবান। ভগবানকে যদি আমরা মানব শরীরের উপাদানগুলোর মধ্যে টুকরো টুকরো করে খুঁজি, দেখতে পাবো না। তার সম্মিলিত রূপ মানুষের চেহারা নিয়ে যখন তিনি আসবেন, তাকে অনুরাগের সঙ্গে সাধন ভজন প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তাকে সন্তুষ্ট করলেই আমরা দৈনন্দিন তার সঙ্গে দর্শন করতে পারবো, অনুভূতির দ্বারা নিজের ভেতরে জাগ্রত করে তার আশীর্বাদ পুষ্ট হয়ে চলতে পারবো প্রতি মুহূর্তে।
প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে অক্টোপাস থেকে কি করে মুক্তি লাভ করে ঈশ্বর প্রাপ্তি হয়, তার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। প্রবৃত্তির হাত থেকে রক্ষা পেতে হবে, মনকে ত্রাণ করে মন্ত্র। ইষ্টের চেয়ে অন্য কেউ আপন হলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সমস্ত ধর্ম পরিত্যাগ করে ঈশ্বর প্রাপ্তি হয়। সদ্গুরুতে সুকেন্দ্রিক হতে হবে। গুরু অন্ধকার থেকে আলোর পথ দেখান। ঈশ্বর সর্বত্র বিরাজমান। সদ্গুরু আমাদের পথ দেখান ঈশ্বর প্রাপ্তির দিকে। আর ঈশ্বর চিরশাশ্বত। প্রবৃত্তি দ্বারা পরিচালিত না হলে স্বাধীনতা আসে। জন্ম ভালো না হলে কর্ম ভালো হয় না। শ্রদ্ধা সহকারে তাকে ডাকতে হয়। আর ৫টা জড় উপাদানে শরীর তৈরি। সুকেন্দ্রিক হয়ে তার বিধিবিধানগুলো মেনে চললেই শরীরের মধ্যে ঈশ্বর দর্শন হয়। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী স্থিরচল জীবন কামনা করি। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙার আতুল চরণে আমরা সবাই করি। জয় গুরু।